Welcome to Kids Point. বন্ধুরা, আজ আমরা শুনব একটি গেস্ট হাউসের ভৌতিক গল্প। গল্পের নাম রুম নাম্বার 305। শহরের এক প্রান্তে দাঁড়িয়ে ছিল বহুদিনের পুরনো এক বিশাল গেস্ট হাউস, নাম আল হেরা গেস্ট হাউস। দিনের বেলায় ধুলো আর জং ধরা দেয়াল ছাড়া কিছুই চোখে পড়ত না, কিন্তু রাত নামলেই পুরো বিল্ডিং যেন নিঃশ্বাস নিতে শুরু করত। একসময় এই গেস্ট হাউসের প্রচুর নাম ডাক ছিল। বড় বড় ব্যবসায়ী ও ধনী লোকেদের যাতায়াতে গেস্ট হাউস গমগম করত। নির্ধারিত দিনগুলোতে আলোকসজ্জায় আলোকিত করে রাখা হতো সারা দিন সারা রাত, কিন্তু কোনো এক অদ্ভুত কারণে এখন মানুষ সেখানে রাত্রি যাপন করতে ভয় পায়। লোকমুখে কথিত আছে এই গেস্ট হাউসের একটি ঘরে একজন মেয়ের লাশ পাওয়া যায়। তখন থেকে ঘরটি তালাবদ্ধ করে রাখা হয়েছে। যারাই গেস্ট হাউসে অতিথি হয়ে গেছে তারাই গভীর রাতে সেই মেয়েটির চিৎকার শুনতে পায়। ফলে ধীরে ধীরে গেস্ট হাউসে মানুষের আনাগোনা কমতে থাকে। কর্মচারীরাও সবাই একে একে চাকরি ছেড়ে চলে যায়। এখন শুধুমাত্র একজন কেয়ারটেকার রাখা হয়েছে গেস্ট হাউস পাহারা দেওয়া ও দেখাশোনা করার জন্যে। এই শহরে একটি জনবহুল এলাকায় বাস করত রবিন নামের একটি ছেলে। সে কলেজে পড়ালেখা করত। রবিন ছিল ভীষণ সাহসী। সে ভূত প্রেত কখনোই বিশ্বাস করত না। সে সব সময় বলতো এসব আবার হয় নাকি। একদিন কলেজে সে বন্ধুদের সাথে বসে আড্ডা দিচ্ছিল। কথা প্রসঙ্গে রবিনের একজন বন্ধু সেই গেস্ট হাউসের কথা বলে। সে বলে, এই গেস্ট হাউসে যে একবার যায় সে আর কখনো ফিরে আসে না। সে আরও বলে, ওই গেস্ট হাউসের সবচেয়ে ভয়ঙ্কর জায়গা ছিল রুম নাম্বার 305। ওই রুমে একজন মেয়ের আত্মা ঘুরে বেড়ায়। গভীর রাতে তার আওয়াজ পাওয়া যায়। লোকজন বলতো ওই রুমে কেউ রাত কাটাতে পারেনি। যে গেছে সে আর আগের মতো ফিরে আসেনি। রবিন এই কথা শুনে হেসে উড়িয়ে দিল। সে বলল, এই সব পাগলের গল্প আমাকে বলে লাভ নেই। আমি এসব বিশ্বাস করি না। আর আমি ওই গেস্ট হাউসে যাব, এক রাত থাকব এবং সবার ধারণা ভুল প্রমাণ করব। রবিনের বন্ধুরা তাকে অনেক বোঝালো এমন বিপজ্জনক কাজ না করার জন্য, কিন্তু রবিন তো নাছোড়বান্ধা। সে সিদ্ধান্ত নিল সে গেস্ট হাউসে যাবেই। রবিন বন্ধুদের থেকে বিদায় নিয়ে গেস্ট হাউসের দিকে রওনা হয়ে গেল। তারপর একসময় সে তার গন্তব্যে পৌঁছে গেল। এত বড় গেস্ট হাউস দেখে সে অবাক হয়ে গেল। ভিতরে গিয়ে সে ডাকল, কেউ কি আছেন? কিন্তু কোথাও কেউ সাড়া দিল না। ফাঁকা গেস্ট হাউসে শুধুমাত্র তার গলার আওয়াজ ভাসতে শুরু করল। সে আরও একটু ভিতরে গিয়ে আবার বলল, কেউ কি আছেন? এবার সেই গেস্ট হাউসের কেয়ারটেকার বের হয়ে আসলো। সে রবিনকে বলল, কে তুমি বাবা? তুমি এখানে কেন এসেছ? রবিন বলল, আমি এখানে এক রাত থাকতে চাই। কেয়ারটেকার কিছুতেই রাজি হল না। রবিন সেই গেস্ট হাউসের কেয়ারটেকারকে 1000 টাকা বকশিস দিয়ে রাজি করিয়ে রুম নম্বর 305-এর একটা চাবি নিয়ে নিল। কেয়ারটেকারের হাত কাঁপছিল চাবি দিতে দিতে। রবিন বলল, আমি এখন চলে যাচ্ছি, রাতে আবার আসব। কেয়ারটেকার ফিসফিস করে বলল, বাবা, রাতে দরজাতে কোনো আওয়াজ পেলে দরজাটা দয়া করে খুলতে যাবে না? রবিন হেসে ফেলল। রাত প্রায় 8:30। বৃষ্টি পড়ছিল টুপটাপ। রবিন নামে সেই তরুণ কলেজ পড়ুয়া ছেলেটি সেই পরিত্যক্ত গেস্ট হাউসে পৌঁছাল। রবিন গেস্ট হাউসের সামনে গিয়ে দাঁড়াতই কয়েকটি কাক কর্কশ শব্দে কাঁ কাঁ করতে করতে উড়ে চলে গেল। সে কুসংস্কারে বিশ্বাস করত না। ভূত প্রেত সব গুজব, এই প্রমাণ করতেই গেস্ট হাউসের ভিতর ঢুকে গেল। তারপর সিঁড়ি বেয়ে সোজা উপরে উঠতে শুরু করল। সে দেখল গেস্ট হাউসটি করিডোরগুলো এখনও সব চকচক করছে। কেয়ারটেকার সবকিছু পরিচ্ছন্ন করেই রেখেছে। অবশেষে হাঁটতে হাঁটতে সে রুম নম্বর 305-এর সামনে এসে দাঁড়ালো। পকেট থেকে সে চাবি বের করে বদ্ধ দরজা খুলে ফেলল। দরজাটা খুলতেই ঠান্ডা হাওয়া এসে লাগলো। ঘরটা খুবই পরিষ্কার, কোথাও কোনো ময়লা নেই।
রবিন বাইরে থেকে রাতের খাবার নিয়ে এসেছিল। সে সেখানেই বসে খেয়ে নিল। তারপর রুমটি একটু ভালো করে দেখে বিছানায় শুয়ে পড়ল এবং খুব অল্প সময়ের মাঝেই সে ঘুমিয়ে পড়ল। রবিন কতক্ষণ ঘুমিয়েছিল জানে না। হঠাৎ দরজায় ঠক ঠক করে আওয়াজ হলো। রবিনের ঘুম ভেঙে গেল। সে ভাবল তার হয়তো মনের ভুল, কিন্তু কিছু সময় পর আবার আওয়াজ আসলো, ঠক ঠক ঠক। রবিন এবার উঠে বসল। সে ভাবল হয়তো গেস্ট হাউসের কেয়ারটেকার আওয়াজ করছে। সে দরজার কাছে গিয়ে দরজা খুলে ফেলল, কিন্তু কোথাও কাউকে দেখতে পেল না। সে বাতাসে অদ্ভুত আর স্যাঁতস্যাঁতে আর ঝাঁঝালো গন্ধ পেল। হঠাৎ কোথাও কাঁচ ভেঙে যাওয়ার আওয়াজ আসলো। রবিন আরও সামনে এগিয়ে গেল। একটু সামনে গিয়ে দেখল দেয়ালে ঝুলছে একটি বড় আয়না। সেই আয়নার কাঁচগুলো সরু হয়ে ভেঙে আছে। রবিন ভাঙা আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে আয়না দেখতে শুরু করল। সে অবাক হয়ে দেখল আয়নায় তার প্রতিচ্ছবি নেই। হঠাৎ আয়নাতে একজন মেয়ের ছবি ভেসে উঠল। কানে ভেসে এলো সেই মেয়ের অট্টহাসি। সে হাসতে হাসতে রবিনের দিকে তাকিয়ে বলল, কে তুই? এখানে কেন এসেছিস? এখানে আসার মাসুল তোকে তো দিতেই হবে। রবিনের গলা শুকিয়ে গেল। সে এক ছুটে আয়নার সামনে থেকে দৌড়ে তার ঘরে ঢুকে পড়ল। ঘরে গিয়ে সে বিছানার সামনে গিয়ে দাঁড়াতেই বিছানার চাদর লাল দাগে ভিজে উঠতে লাগল। ঘরের কোণায় দাঁড়িয়ে ছিল এক নারী। তার শরীরে কোনো মাথা নাই। আবার বিছানার দিকে তাকাতেই দেখল কাটা মাথাটি বিছানার ওপর, চোখ দুটো গর্তের ভিতর আগুনের মতো লাল। সে ফিসফিস করে বলল, তুই কি আমার জায়গা নিতে এসেছিস? সেটা আমি কখনোই হতে দিব না। রবিন চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে শব্দ বেরোল না। তারপর মাথাহীন নারীটা ধীরে ধীরে রবিনের দিকে এগিয়ে এলো। তার হাত রবিনের কাঁধে পড়তেই শরীর হিম করা চিৎকারে ভরে উঠল পুরো গেস্ট হাউস। তারপর সবকিছু অন্ধকার হয়ে গেল, আর বাতাসে ভাসতে শুরু করল হিস 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 আওয়াজ। পরদিন সকালে কেয়ারটেকার এসে রবিনের দরজার সামনে দাঁড়িয়ে তাকে ডাকল, কিন্তু ভেতর থেকে কোনো আওয়াজ আসলো না। সে আরও কিছুক্ষণ ডাকাডাকি করার পর কোনো সাড়া শব্দ পেল না। তারপর সে পুলিশে খবর দিল। পুলিশ গেস্ট হাউসের রুম নাম্বার ৩০৫-এর দরজার সামনে দাঁড়ালো। দরজাতে ধাক্কা দিয়ে বুঝতে পারল ভেতর থেকে বন্ধ। তারপর তিনি লাথি দিয়ে দরজা ভেঙে ফেললেন। দরজা ভাঙতেই দেখা গেল বিছানায় রবিন নেই। সবকিছু আগের মতো পরিষ্কার, কোথাও কোনো কিছুর চিহ্ন পর্যন্ত নেই। রবিন যেন বাতাসের সাথে মিলিয়ে গেছে। তারা অবাক হয়ে দেখল শুধু দেয়ালে লেখা একটি বাক্য, রুম নাম্বার ৩০৫ এখন আর খালি নেই। আর সে লেখা থেকে রক্ত গড়িয়ে পড়ছে। সেই দিন থেকে কেয়ারটেকারও রাতে গেস্ট হাউসে থাকার সাহস পেত না। সারাদিন সে গেস্ট হাউসে কাজ করত। কাজ করার পর সন্ধে নামলেই সে গেস্ট হাউস ছেড়ে চলে যেত। এখনও গভীর রাতে কেউ গেস্ট হাউসের পাশ দিয়ে গেলে গেস্ট হাউসের ৩য় তলা থেকে শুনতে পায় এক ভয়ানক চিৎকার। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।